বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ এখন বহুল উচ্চারিত শব্দ। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে বর্ণনা করছে। যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদের ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বর্ণনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেন। তার মতে, লক্ষণ দেখে ফ্যাসিবাদের দোসরদের চেনা যায়। আকবর হোসেনের এই পোস্ট বেশ আলোচিত হয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। লক্ষণ 1, ফ্যাসিবাদের দোসরদের কিছু ভালো লাগে না, সারাক্ষণ মন খারাপ করে উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে। লক্ষণ 2, ফেসবুকে নিম্নমানের গুজব পোস্ট করে, দেখলেই গুজব বোঝা যায়। ভালো করে গুজব পোস্ট করার জন্য মিনিমাম কোয়ালিটি প্রয়োজন, তাদের সেটা নেই। 3 নম্বর লক্ষণ, ডাস্টবিন দেখলেই তাদের নিজেকে ময়লা মনে হয়, তখন তাদের মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হয় যেটা ডাস্টবিনের ময়লার চেয়েও ভয়ঙ্কর। লক্ষণ 4, এরা ক্রমাগত বলতে থাকবে দেশের কোনো ভবিষ্যৎ নেই। সত্যিকার অর্থে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কি? ইতালীয় শব্দ ফ্যাসিমো এসেছে ফ্যাসিও থেকে। অন্যদিকে ফ্যাসিও শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে। এর অর্থ হচ্ছে লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেঁধে রাখা হয়। ফ্যাসিস থেকে ফ্যাসিস্ট রাজনৈতিক দলের নামকরণ হয়েছে। ঐক্য বোঝাতে এ ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে এক বান্ডেল কাঠ ও রড যখন একসাথে বেঁধে রাখা হয় তখন সেটিকে ভাঙা যায় না, কিন্তু একটি রড বা একটি কাঠ ভেঙে ফেলা যায়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে, ফ্যাসিজম হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ আন্দোলন যেটি 1919 সাল থেকে 1945 সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সদর্প উপস্থিতি ছিল। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। এই মতাদর্শে বিরোধীদের কোনো জায়গা ছিল না। কর্তৃত্বময় শাসন ক্ষমতায় ছিল ফ্যাসিবাদের মূলতন্ত্র। ফ্যাসিবাদ সবসময় মনে করত যে রাষ্ট্রই সব, এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যের কোনো স্থান নেই। এর মাধ্যমে তারা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করত, ক্ষমতাকে একটি কেন্দ্রে আবদ্ধ করত। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ ধারণাটির উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে ইটালিতে। এরপর এই মতবাদ ছড়িয়ে পড়ে জার্মানি এবং ইউরোপের আরও নানা দেশে। জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিজম বা নাৎসিবাদ এর উত্থান হয়। এটি ছিল ফ্যাসিজমের একটি রূপ। ফ্যাসিবাদ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়। সোনিয়া খান, খবর সংযোগ।